সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টিকর্তা, তিনি শুধু মানুষ না, গোটা পৃথিবীতে যত মাছ, যত গাছ, যত প্রাণী, যত বস্তু, যত পদার্থ, প্রত্যেককে জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। তার বাস্তব প্রমাণ হলো আমি আপনাকে বলছি, আপনি ছোট বাচ্চা আছে না, 1 বছর 2 বছর মার কোলে, হ্যাঁ, ছোট বাচ্চা একদম 6 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা আছে না, মাত্র লেদা বাচ্চা, হ্যাঁ, আপনি বলবেন যে আসো আসো কোলে আসো, সে আসবে না। সে কী করবে জানেন? এভাবে, হ্যাঁ, ঠাস করে তার মাকে জড়ায় ধরবে। কত বয়স? 6 মাস। 6 মাসের বাচ্চা, আপনি তাকে কোলে করতে যাবেন, যেহেতু আপনি অপরিচিত, এর আগে কখনো তাকে, 6 মাস হয়েছে তো, এর আগে কখনো আপনি তাকে দেখেন নাই বা ধরেন নাই, আপনি ধরতে যাবেন, সে কী করবে? সে তার মার কোল থেকে আর যাবে না। তার মানে কি? তার একটা মানে আছে না? তার মানে আপনি অপরিচিত, আপনাকে চেনে না। তারপর তারা মা বলবে যাও যাও শোনো যাও, তারপরে সে তার মার কাছে যাবে, তাই না? এইটা কি প্রমাণ করে? মাত্র 5 মাস বা 6 মাসের বাচ্চা, তাকে আপনি যখন কোলে করতে গেলেন, তখন সে কী করলো? আপনার কাছে আসলো না, কারণ আপনি পরিচিত, তার মাকে শক্ত করে জড়ায় ধরলো। আর একটু বড় হলে তো কথা নাই, তাই না? আচ্ছা, একটু বড় হলো, 1 বছর বা 2 বছরের বাচ্চা, তার হাতে একটা চকলেট আছে, আপনি কী করলেন? ওই চকলেটটা নিতে গেলেন, সে কী করবে? প্যা প্যা করে কেঁদে দেবে, তাই না? অথবা সে নিজের দিকে গোটায় নেবে, তাই না? তার মানে কি? জ্ঞান আছে। এটা প্রমাণ করে যে মানুষের জ্ঞান আছে, অর্থাৎ সৃষ্টিকর্তা মানুষ দিয়েই জ্ঞানকে সৃষ্টি করছে, তাই না? আবার ধরেন আপনার উঠানে মুরগির বাচ্চা, কয়টা? 16টা 18 20টা 25টা মুরগির বাচ্চা এই মাত্র গতকালকে তাওয়া থেকে বের হয়ে আসছে, ফুটে বের আসছে। 24টা মুরগির বাচ্চা ফোটাতে দিয়েছিল, তার 20টা বের হয়েছে, 4টে নষ্ট হয়ে গেছে। এই মাত্র 2 দিন এই মুরগির বাচ্চা কোনো স্কুলেও ভর্তি হয় নাই, কলেজেও ভর্তি হয় নাই, ইউনিভার্সিটিও ভর্তি হয় নাই, অথচ তাদের বুদ্ধি যথেষ্ট। সেটা প্রমাণ কিভাবে দেব? সেটা হচ্ছে যে একটা মাত্র কাক, তাদের কিন্তু শো দেয় নাই, খালি ঘরের চালা দিয়ে উড়ে গেছে, মুহূর্তের মধ্যে দেখবেন মুরগির বাচ্চা 20টাই নাই, অদৃশ্য হয়ে গেছে। আপনি বললেন যে কী হলো? হঠাৎ করে 2 মিনিট পরে দেখা গেল যে টুক 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 করে সবাই খড়ের গাদা, সোনের গাদা, পাটখড়ির আড়াল থেকে আবার বেরিয়ে আসছে। তো এটা প্রমাণ করে যে মুরগির বাচ্চা আরও কি জ্ঞান আছে নাকি? আপনার শুধু একা জ্ঞান আছে তা ভাবার কোনো কারণ নাই। আর সৃষ্টিকর্তা মানুষকে জ্ঞান দিয়ে সৃষ্টি করছে, বুঝছেন? প্রত্যেকটা মানে মানুষকে, যত মানুষ পৃথিবীতে আছে সব, প্রত্যেকটা মুরগি, হাঁস, পাখি, কবুতর, হ্যাঁ, সবাইরই, ঘুঘু, ডাহুক, কুড়া, হ্যাঁ, সবাইকেই, শিয়াল, কুত্তা, বিড়াল, ইঁদুর, তাই না, সাপ, ব্যাঙ, বেজি, সবার সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। আবার মাছ, আপনি গোসল করতে গেছেন, পুকুর, নদী, নালা, খাল, বিল যেখানে দেখলেন যে বড় এক জায়গা শৈলীপূর্ণ এবং সাথে সাথে দূরে বড় বড় শৈল ঘুরতেছে, আপনার ভীষণ লোভ হলো, বাড়িতে আসলেন কোষ নেওয়ার জন্য বা বড়শি নেওয়ার জন্য, যাওয়ার পরে দেখলেন যে মাছ দুটো পুকুর থেকে আর কোথায় যাবে, পুকুরের মধ্যেই তারা আছে, পুকুরের বাড়িতে যাওয়া যাবে না, তারা কী করছে? কচুরি পানার মধ্যে লুকাই গেছে। কেন লুকাই গেছে জানেন? কারণ আপনি যে আসছেন সে আভাসটা তারা টের পাইছে এই মাছে। তার মানে কি? মাছেরও জ্ঞান আছে। তার মানে মাছেরও জ্ঞান আছে, পশু পাখি কীট পতঙ্গেরও জ্ঞান আছে, আবার কি মানুষের জ্ঞান তো আছেই, তাই না? আচ্ছা, এবার গাছেরও জ্ঞান আছে। গাছে দেখবেন ওই যে কিছু কিছু গাছ আছে যাদের ডগা কোমল, তারা কি করে? ওই যে সুর আছে, পেঁচে পেঁচে বিভিন্ন ডালপালা কড়ি, হ্যাঁ, বেয়ে বেয়ে তারা আলোর দিকে ধায়, কারণ আলোর ওই দিক থেকে তাদের খাদ্য আসে। তারপরে যদি আপনারা খেয়াল করেন, তাহলে এই যে পদার্থ, এগুলো অবশ্য অনেকে জানে না, যারা রসায়ন নিয়ে লেখাপড়া করছে তারা জানে, এই পদার্থকে ভাঙলে, পদার্থকে যদি ভাঙা হয়, পদার্থকে ভাঙলে প্রথমে পাওয়া যায় অণু, তারপরে পাওয়া যায় পরমাণু, আর এই পরমাণু ভাঙলে আবার পাওয়া যায় ইলেকট্রন, প্রোটন, আলফা কণা, ডিউটেরন, অ্যান্টি ইলেকট্রন, অ্যান্টি প্রোটন, তারপরে ডার্ক কণা, ডার্ক কণা শুনছেন না? ঈশ্বর কণা আর কি, এরকম কি আর কি, মানে অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য হয়ে যাওয়ার পরেও তারা আবার চক্রাকারে ঘুরে 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 আবার তারা সঙ্গবদ্ধ হয়, আবার পদার্থের সৃষ্টি হয়। এইটা আবার কীভাবে? এটা সহজ একটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে যে
এই যে পানি, পানি দেখছেন না, পানি, এই নদী নালা খাল বিল হাওর বাওর জলাশয় ডুবা, তারপরে আপনার ঘটি বাটি বদনা, তারপরে আপনার কাপড়ে যে আমরা প্রতিদিন সকালবেলা কাপড় শুকাই দেই তাই না, উঠানে অথবা আঙ্গিনা বলি আমরা, উঠান আঙ্গিনা বা বারান্দা অথবা জানালার পাশে যে কাপড়গুলো শুকাই দিতে তাই না, তো কাপড়গুলো শুকাই দিলে সেই বাতাসগুলো কাপড়গুলো শুকায় যায়, পানিগুলো কোথায় যায়, এগুলো আবার বাষ্প হয়ে সেটা আবার মহাশূন্যে উড়ে যায়, আবার সেটা উপরের যে স্তর আছে লেয়ার আছে সেখানে ঘনীভূত হয়ে আবার বাষ্প আকারে আবার পৃথিবীতেই নেমে আসে, তাকে বলি আমরা বৃষ্টি। আবার এই পানি কিছুটা গাছপালা খায়, কিছুটা মাটি চুষে নেয়, আবার সেই সাগরের উৎসের পানি সাগরে আবার ফিরে যায়। এদের জ্ঞান নাই, পদার্থ বা মাটি পানি এদের জ্ঞান নাই কথা সত্য, কিন্তু তাদের একটা ধর্ম আছে, তাদের একটা ধর্ম আছে, কারণ এই পদার্থ নিউক্লিয়াসকে কেন্দ্র করে অন্যান্য ইলেকট্রন প্রোটনগুলো চক্রাকারে ঘুরতে থাকে এবং আবার সংঘবদ্ধ হয়ে তারা আবার যথাস্থানে ফিরে যায়। বোঝা গেছে বিষয়টা? এটা সবাই বুঝবে না, কারণ এগুলো সায়েন্সের ব্যাপার, তো এটা আর কি। তার মানে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর ভালো মন্দ জ্ঞান আছে, কিন্তু এই জ্ঞান থাকে না কখন জানেন, এই জ্ঞান লোপ পায় কখন জানেন, এই জ্ঞান কমে যায় কখন জানেন, যখন তার ভিতরে লোভ এসে যায়, তখন এই ভালো মন্দের জ্ঞানটা তার থাকে না। শিশুরা কিন্তু অনেক সময় সহজ সরল হয়, তাদের কাছে চাইলেন 500 টাকার নোট, দাও তো বাবা, আস্তে সাইডে আপনার হাতে দিয়ে দেবে, হ্যাঁ, কিন্তু এমনি যারা জ্ঞানী তারা তো দেবে না, কারণ এতে স্বার্থ জড়িত আছে। হ্যাঁ, এই স্বার্থ মানুষকে অন্ধ করে দেয়, বিবেক শূন্য করে দেয়, জ্ঞান শূন্য করে দেয়, তার হিতায়ত বোধ লোপ পায়, ভালো মন্দ বুঝতে পারে না। বিশেষ করে দেখবেন যে এই যে এখন কোনো সরকার নাই, আজকে আমি যে কথা বলতেছি আজকে হচ্ছে 10 তারিখ, আজকে হলো 10 জানুয়ারি 2025 সাল। এখন কিন্তু চারিদিকে লুটপাট চাঁদাবাজি কিন্তু প্রচুর হারে হচ্ছে, এবং খুনোখুনি হচ্ছে, কিন্তু হ্যাঁ, এটা দেখার কেউ নাই। এটা কি সরকার দেখবে বলেন? এটা সরকার কেন এটা দেখবে, তাই না? গতকালকে ছিল 9 তারিখ, 9/1/2025 সাল। তারেক জিয়া স্পষ্ট বলে দিয়েছে যে আমার দলের কোনো লোক যদি দুর্নীতি করে তাকে ছাড় দেওয়া হবে না, তাকে আইনের আশ্রয় দেওয়া হবে, আপনারা সহযোগিতা করুন। গতকালকের বাংলাদেশ প্রতিদিনে এটা লেখা আছে একদম প্রথম পৃষ্ঠায়, যদি আপনারা দেখতেন। এই একই কথা বঙ্গবন্ধুরও ছিল, শেখ হাসিনারও ছিল, জয়েরও ছিল, হাসিনার তারপরে খালেদারও ছিল, জিয়াউর রহমানও ছিল, তারেক জিয়ারও একই কথা আছে। ওরা চায় না যে তার দল নষ্ট হোক, কারণ অনেক কষ্ট খাইয়া, অনেক মায়ের খাইয়া, অনেক বঞ্চিত হয়ে তারপরে কিন্তু একটা দল বড় হয়, প্রতিষ্ঠিত করতে হয়, এগুলো তারা চান না। কিন্তু কারা করে? এদের মধ্যে কিছু লোক আছে যারা ধর্মের ইসে দিয়ে, মানে দলের দোহাই দেয়, মানে সে বলে আমি নেতা, কিন্তু আসলে শয়তানের হাফেজ। সে দেখায় আমি জনপ্রতিনিধি, আমি জনগণের কল্যাণের জন্য রাজনীতি করছি, কিন্তু গোপনে গোপনে করে শয়তানি করে। আর ওই যারা নিরীহ আছে তাদের পরে চাপ প্রয়োগ করে বিভিন্ন চাঁদা, জমি বিক্রি করলে তার চাঁদা, ফ্ল্যাট কিনলে তার চাঁদা, এগুলো কিন্তু সে কিন্তু বোঝে, ভালো মন্দ কিন্তু সে বোঝে, কিন্তু বোঝার পরে কাজ করে শয়তানি, বুঝেন তো? এটাই বোঝেন। তো আল্লাহ পাক এই কথাই, আমরা এই যে কথা আলোচনা করতেছি, আল্লাহ পাক এই কথাই বলছে, আমি প্রত্যেকটা মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছি, এখন সে কোন পথে যাবে একান্ত অভিপ্রায়, যে যা অর্জন করবে তারই জন্য। ঠিক আছে, এই পর্যন্ত। কিন্তু আজকে এই পর্যন্ত রইল, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।